জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে পাবনায় ততই জমে উঠছে নির্বাচনী উত্তাপ। সভা সমাবেশ, মিছিল, মিটিং আর গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন দলীয় প্রার্থীরা। দর্শক, এ বিষয়ে আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, পাবনায় নির্বাচনের প্রচারণা কেমন চলছে আর ভোটাররা কি বলছেন? মুনিয়া, ধন্যবাদ আপনাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিন্তু আর অল্প কিছুদিন বাকি রয়েছে। এরই মধ্যে কিন্তু প্রচারণা এখন একেবারে তুঙ্গে রয়েছে। পাবনা জেলার 5টি সংসদীয় আসন রয়েছে। এই পাবনার 5টি সংসদীয় আসনেই কিন্তু আহ 2টি বড় রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কিন্তু সূর্যোদয় থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত কিন্তু তারা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। বিভিন্ন ভোটারদের দাঁড়ে দাঁড়ে কিন্তু তারা ভোট প্রার্থনা করে সময় ব্যয় করছেন, পথসভা করে এবং নির্বাচনী জনসভা করে কিন্তু তারা এখন সবচেয়ে বেশি ব্যস্ত সময় পার করছেন। পাবনার 5টি আসনে কিন্তু মূল প্রতিদ্বন্দ্বী 2টি বড় রাজনৈতিক দলের মধ্যে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হবে বলেই মনে হচ্ছে। সেটা হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয়তাবাদী দল বিএনপি। এই 5টি আসনে মোটামুটি 12 জন কিন্তু প্রার্থী রয়েছে। পাবনা 1 আসনে রয়েছে জামাতের প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মমিন এবং তার প্রতিদ্বন্দ্বী রয়েছেন বিপি শামসুর রহমান। পাবনা 2 আসনে সাবেক বিএনপির সংসদ সদস্য সেলিম রেজা হাবিব এবং তার প্রতিদ্বন্দ্বী রয়েছেন জামাতের প্রার্থী রয়েছেন একেম হিসাবউদ্দিন। পাবনা 3 আসনে কিন্তু বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষক দলের সভাপতি হাসান জাফর তুহিন, তার প্রতিদ্বন্দ্বী রয়েছেন কিন্তু জামাতের প্রার্থী আলী আসগার দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এই পাবনা 3 আসনে কিন্তু বিএনপির সাবেক সংসদ সদস্য এম আনোয়ার হুসাইন, তিনি কিন্তু এবার বিদ্রোহী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে অনেকটাই বেকায়দায় রয়েছে ধানের শীষের প্রার্থী হাসান জাফর তুহিন। এবং পাবনা 4 আসনেও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং আমরা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব কিন্তু ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। সেখানেও কিন্তু তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন জেলা জামাতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে কিন্তু ওখানে শক্ত অবস্থান নিয়েছেন। সেখানে কিন্তু বিএনপির আরেকজন স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী রয়েছেন, যিনি শেখ হাসিনা হামলা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। তিনি কিন্তু ওইখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও কিন্তু একটা শক্ত অবস্থান নেওয়াতে কিন্তু পাবনা 4 আসনে ধানের শীষে যিনি প্রার্থী রয়েছেন তিনি অনেকটাই বেকায়দায় রয়েছেন। পাবনা 5 আসনে পাবনা জেলা জামাতের নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হোসাইন কিন্তু এখানে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এখানে রয়েছেন প্রখ্যাত শ্রমিক নেতা শিমুল বিশ্বাস, বিএনপির হয়ে কিন্তু তিনি ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এই পাবনায় যে 5 জন 5টে সংসদীয় আসনে যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু দিন রাত শ্রম দিয়ে যাচ্ছেন ভোটারদের মাঝে, সাধারণ জনগণের মাঝে বিভিন্ন উৎসাহ উদ্দীপনা কাজের মধ্য দিয়ে কিন্তু তারা কিন্তু ভোটারদের মন জয় করতে ব্যস্ত রয়েছেন। সাধারণ যারা ভোটার রয়েছে তারা কিন্তু এবং তরুণ ভোটার যারা রয়েছে তারা কিন্তু অনেকটাই সচেতন থাকার কারণে তারা কিন্তু অনেকটাই ভেবেচিন্তে যারা আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণে যারা ভূমিকা রাখবে তাদেরকে ভোট প্রদান করবে বলে নতুন প্রজন্মের ভোটাররা তারা জানিয়েছেন। এই ছিল পাবনার 5টি সংসদীয় আসনের প্রচারণার সর্বশেষ তথ্য। মুনিয়া। কামরুল, আপনাকে ধন্যবাদ।